হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিম্পল কামিজ আপনারা মেজারমেন্ট সহকারে কাটিং করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ এভরি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। হোপফুলি আপনাদের ভালো লাগবে। ভিডিওটাকে লাইক করে দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনার এই ড্রেস মেকিংয়ের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম থাকার কথা নয়। যদিও বা আমার ভিডিওর মধ্যে একটু টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে, তাও আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখুন, যদি টেনে না দেখেন তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম থাকার কথা নয়। আর যদি থাকে অবশ্যই আমাকে ইনবক্স বা কমেন্ট করতে ভুলবেন না। আমি অবশ্যই ট্রাই করব আপনাকে সমস্যাটার সমাধান করে দিতে। অ্যাট ফার্স্টে আমরা কি করব, কাপড়টাকে আমি কমপ্লিটলি সবগুলোর ক্ষেত্রে যা বলি আয়রন করে ডাবল ভাঁজ দিয়ে রাখা হয়েছে। এপাশে বন্ধ অংশটুকু আছে আর এপাশে খোলা অংশটুকু আছে। সামনের এবং পেছনের পার্টটা আমি একসাথেই কাটিং করতেছি। অ্যাট ফার্স্টে নিচের দিকে বর্ডারের অংশটুকু রেখে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বর্ডার রেখে দিয়ে আমি কামিজটা কতটুকু লম্বা মেজারমেন্ট করব সেটার মেজারমেন্টটা নিব। আগে কামিজটাকে আমি 43 বানাবো আর 1/2 ইঞ্চি এক্সট্রা সহ আমি 43.5-এ মেজারমেন্টটা করতেছি। এই 1/2 ইঞ্চি এক্সট্রা সহ আমি স্কেল বসিয়ে পুরো একটা দাগ দিয়ে নিলাম কমপ্লিটলি। এবার এতটুকুর মধ্যে আমার ড্রেসটা কভার করতে হবে। আর এই পাশটা বাকি এক্সট্রা ছিল আর কি। এরপর কামিজটা কিভাবে বানাবো, আমি কামিজটাতে কোনো কলার দিচ্ছি না। পেছনের দিক থেকে গলাটা 5 ইঞ্চি খুলতেছে, সামনের দিক থেকে গলাটা 6 ইঞ্চি খুলতেছে। তাহলে আমাকে এক্সট্রা কি করতে হবে, এখানে আমি প্রথমে শোল্ডারের মেজারমেন্টটা নিব। শোল্ডারটা 14। তো আমি যেহেতু পেছনের দিক থেকে 5 ইঞ্চি খুলতেছে গলাটা, এখানে প্রায় 1/4 ইঞ্চ বা 1 ইঞ্চ আমি কমাই দিব, বুঝছেন? কমাই দিব 1 ইঞ্চের মতো। তাহলে আমার 6 ইঞ্চি থাকে। এই 6 ইঞ্চি বরাবর আমি এখানে নিয়ে নিব। এই 6 ইঞ্চি এখানে যদি 1/2 ইঞ্চি সেলাই যায় আর এদিকে আমি গলাটাকে 2.5 ইঞ্চি রাখবো, তাহলে আমার শোল্ডারটা থাকবে 3 ইঞ্চির মতো। শোল্ডারটা 3 ইঞ্চির মতো থাকবে। 6 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি যাবে আর্ম হোল সেলাই করতে। তারপরে এদিকে 2.5 ইঞ্চি যাবে শোল্ডারে, তার মানে আরও 3 ইঞ্চি বরাবর থাকবে আমার কাঁধের জন্য। এরপর আমার মেজারমেন্টটা এদিক থেকে আমি আর্ম হোলের জন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিব। এরপরে এই 6 ইঞ্চি বরাবর দাগটাকে সোজা করে নিলাম। এবার এই দাগটাকে আমি বরাবর সোজা না টেনে প্রায় 1/4 ইঞ্চ একটু বাইরের দিকে তেরসা করে টানব, তাহলে এদিকের ফিটিংসটা সুন্দর আসবে। এরবার আমাকে এই ড্রেসের বডিটা মেজারমেন্ট করতে হবে, যেটা 19, একদম লুজ ফিটিং মাস্ক সহ কমপ্লিটলি আমার থাকবে 19। তো 19-এর অর্ধেক 9.5। আমি 9.5 একটা দাগ দিলাম। এবার এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এখানে আমি সুন্দরভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এই রাউন্ড শেপটা দিয়ে দেওয়ার পরে রাউন্ড শেপটার এবার আমাকে আর্ম হোলটা মেজারমেন্ট করে নিতে হবে। আমার এখানে আর্ম হোলটা 8 ইঞ্চি, তার মানে আমাকে 8.5 ইঞ্চি আসতে হবে সেলাই সহ। আমি এদিকে সেলাইয়ের অংশটুকু বাদ রেখে তারপরে মেজারমেন্টটা করতেছি। এই যে বরাবর 8.5 ইঞ্চির মতোই আসবে। আমি যদি খুব ভালোভাবে মেজারমেন্টটা করি, বরাবর 8.5 ইঞ্চি আসতেছে, 1/2 ইঞ্চি সেলাই যাবে, 8 ইঞ্চি থাকবে আর্মহোলটা। এবার আমাকে জামাটা পাশ থেকে কতটুকু বন্ধ রাখতে হবে সেটার মেজারমেন্টটা নিতে হবে। আমি 13 ইঞ্চি পরিমাণ বন্ধ রাখবো, তাহলে 1/2 ইঞ্চি অ্যাড করে 13.5-তে একটা দাগ দিলাম। আর এর অর্ধেকের চেয়ে 1/2 ইঞ্চি বেশি নিয়ে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই 7 ইঞ্চিতে আমার পেটের মাপটা আসবে, আর এই দাগে কোমরের মাপটা আসবে। পেটের মাপটা 17, যেটা 8.5 দুগুণা 17। আর কোমরের মাপটা আমার 20 ইঞ্চি, যেটা অর্ধেক ইঞ্চি 10। এবার সবগুলা মেজারমেন্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি যে শেপিং স্কেলটা আছে, শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে জয়েন করে নেব। শেপিং স্কেল দিয়ে সবগুলো দাগকে জয়েন করে নেওয়ার পর এবার আমি যেহেতু নিচের অংশতে যাইতে পারতেছি না, ফ্রেমে জায়গা না, আমি উপরের অংশটুকু কাটিং করে নিব।
এতটুকু একদম উপরের অংশটুকু কাটিং করার পরে এটাকে আমি হচ্ছে গোছায় নিয়ে এবার নিচের অংশটুকুকে টেনে নেব উপরের দিকে। এবার হচ্ছে আমি হচ্ছে জামাটাকে মেজারমেন্ট করছিলাম ঠিক এই জায়গা থেকে, আর এটা হচ্ছে আমার বর্ডারের জন্য। এবার আমি জামার নিচে কতটুকু ঘের দিব সেটা এবার একটু মেজারমেন্ট করে নিই। জামার নিচে ঘের দিতে হবে আমাকে হচ্ছে 35, 17.5 দুগুণা 35, যেটা হচ্ছে এখানে এবার আবার। এবার আমার কাছে যে স্কেলটা আছে এই 35-এর দাগ থেকে এই কোমরের মধ্যে যে সেলাইয়ের দাগটা, এই দুটো দাগকে আমি হচ্ছে এখন জয়েন্ট করে নেব। এই দুটো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর এবার হচ্ছে পাশে বর্ডারটা সেলাই করার জন্য 1 ইঞ্চির বেশি লাগবে না। আমি হচ্ছে এই কোমরের দিক থেকে এদিকে জাস্ট 1 ইঞ্চি রেখে পুরোটা কাটিং করে নিচ্ছি। আর নিচের দিকে বর্ডারটা সেলাই করার জন্য জাস্ট 1 ইঞ্চি পরিমাণ রেখে কাটিং করে নিচ্ছি নিচেও। এবার নেক্সট কাজটা হচ্ছে আমার শোল্ডারে হচ্ছে আমি যে গলাটা বসাবো ওটার মেজারমেন্টটা দিয়ে রাখবো, আর পেছনের অংশটুকু সরিয়ে নিয়ে সামনের অংশে আমার আরও কিছু মেজারমেন্ট করার বাকি আছে। যেমন হচ্ছে শোল্ডারটাকে আমি হচ্ছে আরও 1/4 ইঞ্চি নিচের দিকে ডাউন করব, আর এদিক থেকে জামার সামনের অংশে গোলপাত বলেন বা হচ্ছে এটা শেপ কাট বলেন সেটা দিয়ে নিব। এবার এই যে আমি স্কেলটা ঠিক যতটুকু বসাইছি ফ্রেঞ্চ কার্ভটা ঠিক ততটুকুই হচ্ছে কাটিংটা হবে। এদিক থেকে 1/4 ইঞ্চ আগে কাটিং করে নিই। ওকে, আর এদিক থেকে এবার হচ্ছে শেপটা করে নিচ্ছি। কাটিং করে নিলাম, ড্রেসটা কাটিং শেষ। এবার হচ্ছে আমাকে স্লিভসটা কাটিং করতে হবে। স্লিভসটা কাটিং করার জন্য স্লিভসটাকে হচ্ছে আমি 4 ভাঁজ দিয়ে আয়রন দিয়ে খুব সুন্দরভাবে রেখেছি। এইদিকে হচ্ছে বন্ধ অংশটুকু আছে, এটা হচ্ছে স্লিভসের উপরে থাকবে আর এটা হচ্ছে পাশের দিকে যাবে। প্রথমে হচ্ছে স্লিভসটার ক্ষেত্রে আমি হচ্ছে এদিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ রেখে দিয়ে এবার হচ্ছে স্লিভসটা কতটুকু লম্বা সেটার মেজারমেন্ট করে নিব আমি। স্লিভসটা লম্বা হচ্ছে এতটুকু অংশ কিন্তু স্লিভসের মুখে সেলাইয়ের জন্য। এরপরে স্লিভসটা লম্বা হচ্ছে 15.5 ইঞ্চি, এই 15.5 ইঞ্চি, আর এদিকে হচ্ছে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে স্লিভসটাকে সেলাই করার জন্য। এরপরে উপর থেকে 3.5 ইঞ্চিতে আমাকে একটা দাগ দিতে হবে, যেখানে হচ্ছে আর্ম হোলের দাগটা আসবে। এ বরাবর 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার আর্ম হোলের মেজারমেন্টটা আমাকে করে নিতে হবে। আর্ম হোলের মেজারমেন্টটা হচ্ছে 8 ইঞ্চি, একদম উপরের দাগটা থেকে এই আর্ম হোলের দাগটাতে একদম উপরে যে দাগটা আছে এটা থেকে ধরে একদম আর্ম হোলের দাগ পর্যন্ত 8 ইঞ্চি পরিমাণ আমাদেরকে দাগ নিতে হবে। এরপর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে 6 ইঞ্চি, মানে হচ্ছে গোল করে মেজারমেন্ট নিলে 12, ওটার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। আর আমরা হচ্ছে স্লিভসের মুখটা কতটুকু লুজ রাখবো এটা একটু মাইক হাতা হবে, তো স্লিভসের মুখটা রাখবো হচ্ছে 8.5 ইঞ্চি। এবার স্কেলটা দিয়ে শেপিং স্কেল দিয়ে সবগুলো দাগকে আমি অ্যাড করে নিব খুব সুন্দরভাবে, যাতে রাউন্ড শেপটা আসে। ফিটিংসটাও তাহলে সুন্দর হবে যদি আপনি কাটিংটা সুন্দর হয়। এরপর এদিক থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর এদিকে আমার যতটুকু প্রায় 1.25 ইঞ্চির মতো রেখে কাটিংটা করে নিলাম। আর স্লিভসের মুখে যদি কোনো রকম সোজা বা বাঁকা থাকে কাপড় সেটাকে কাটিং করে নিয়ে এদিকে হচ্ছে আর্ম হোলের দাগটাতে একটা করে দিলাম। আর এটা হচ্ছে মিডল পয়েন্ট। আর আমরা হচ্ছে স্লিভসের গোলপাটটা দেওয়ার জন্য সামনের অংশটুকু যে শেপ কাটটা দিতে হয় সেটা হচ্ছে যখন ড্রেসটাকে সেলাই করব তখন দিব। তো ওই জন্য অবশ্যই সেই ভিডিওটা আমার সাথে দেখতেই হবে আপনাদেরকে। আমি এই ভিডিওটার পরেই হচ্ছে স্টিচিং ভিডিওটা আপলোড করব। তো এইটা হচ্ছে আমার স্লিভসটা কাটিং কমপ্লিটলি ডান। এরপর আমাকে হচ্ছে জামার জন্য বক্রম দিয়ে গলাটা কাটিং করে নিতে হবে। জামার গলাটাকে সেলাই করার জন্য আমরা হচ্ছে একটা বক্রম কাটিং করতে হবে। এই বক্রমটাকে অ্যাট ফার্স্টে আমার কাছে এখানে বক্রমটা প্রায় আমি হচ্ছে এভাবে বক্রম এনে তারপর হচ্ছে ছিঁড়ে রাখি, প্রায় 7.5 ইঞ্চির মতো আছে। এই 7.5 ইঞ্চিকে আমি হচ্ছে ডাবল করে নিলাম।
ডাবল করে নিয়ে এবার আমরা শোল্ডারের জন্য রাখছিলাম হচ্ছে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই শোল্ডারের জন্য 2.5 ইঞ্চি রাখছিলাম, এই 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার এই 2.5 ইঞ্চিটাকে ধরে আমি বরাবর হচ্ছে গলাটাকে কতটুকু ডিপ করব সেটার উপর মেজারমেন্ট করে 7 ইঞ্চি করব। 6.5 ইঞ্চি গলা থাকবে, 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে যাবে, সেটা সহ করে এবার হচ্ছে এটার বাহিরে হচ্ছে কাটিংটা করে নেব। এবার আমাকে কি কাজ করতে হবে, আমি আসলে গলাটা কীরকম ডিজাইন দিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট এখানে একটা মেট্রো গলা দিয়ে দিব, এটাকে কোনো ডিজাইনই হবে না। এটাই হচ্ছে সামনের পার্টের গলাটা হবে। এরপর এটাকে আপনি কতটুকু মোটা বর্ডারটা দিতে চাচ্ছেন সেটার মেজারমেন্ট করে কাটিংটা করে নিলাম। এটা হচ্ছে আমাদের সামনের গলাটা হবে। আর পিছনের গলাটাকে কাটিং করার জন্য আমি সেমভাবে একটা বক্রম নিয়ে নিলাম। এরপর বক্রমটা নেওয়ার পর এদিকে 2.5 ইঞ্চি নিলাম, আর পিছনের গলাটা হবে 5 ইঞ্চি। তার মানে আমাকে এদিকে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা সহ 5.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এরপর স্কেল দিয়ে সোজা এদিকে একটা দাগ টানবো আর এদিকে একটা দাগ টেনে এরপর হচ্ছে আমি এদিকে রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর হচ্ছে এবার বক্রমটাকে কেচি দিয়ে কাটিং করে নিব। অনেক সময় দাগ বরাবর নাও কাটিং করতে পারেন, কারণ হচ্ছে আপনি যখন একটা কাজ বারবার করতে থাকবেন তখন হচ্ছে গিয়ে একটা সময় গিয়ে আপনার মনে হবে যে না, এভাবে না ওইভাবে কাটিং করলে জিনিসটা সুন্দর হবে। এভাবে একটা পারফেক্ট গোল কাটিং করে নিতে হবে। এরপর কতটুকু আপনি চওড়া দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা এভাবে কাটিং করতে না পারলে আগে হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, এরপর হচ্ছে কাটিংটা করবেন। তো দোনোটা গলাই হচ্ছে কাটিং করা কমপ্লিটলি ডান। ড্রেসটা কমপ্লিটলি কাটিং করে ফেলছি আমি। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার ট্রাই করছি। এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখে থাকুন তাহলে হচ্ছে ড্রেসটা কাটিং করতে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। আর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি এটা কিভাবে স্টিচ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পেজটাকে লাইক করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, গেট নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটার স্টিচিং ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ এন্ড বাই বাই।